এসে হরিভজন করা আর উচ্ছিষ্ট প্রসাদ ভগবানকে দেওয়া দুটোই সমান। ঝরা ফুলে কোনোদিন সেবা শুদ্ধ হয় না, ফুল প্রস্ফুটিত থাকতে থাকতেই ভগবানের চরণে নিবেদন করতে হয়। সময় করিয়া পট্টি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে রয়ে যায় আপন বাসতি। সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা পথ চলিয়ে পাপ না বাড়াতে পারি তাহলে কিন্তু সময় চলে যাবে, কিন্তু পড়ে থাকবে আপনার নিজের বাসতিখানা। হরি বল, আপনি নিজেই পড়ে রাখবেন। দাদু ভাই তিনি সারাটা জীবন কিন্তু কৃষ্ণ নামের মধ্যে কিন্তু কাটিয়েছে। আমরা যতদূর জানি দাদু ভাই সারাটা জীবনের মধ্যে প্রায় সময়টাই কিন্তু কৃষ্ণ নামের মধ্যে কাটিয়েছে। তাই দেখো সেই নামের মধ্যে দিয়ে আজ আমাদেরকেও কিন্তু নাম আস্বাদন করছে। আমরাও চাইবো সেই নামের মধ্যে দিয়ে থেকে আমরাও যেন প্রভুর চরণে সারা জীবনের মতো বিলীন হয়ে যেতে পারি, আর যেন কোনোদিন আমাদেরকে না আসতে হয়। তবে এই যে মা আমরা মায়াময় সংসারে এসেছি, মায়ার সাগরটা কিন্তু দুঃখে কষ্টে এবং সুখেও ভরা। আপনি দীঘা যান, কন্যাকুমারী যান, পুরী যান, যেখানেই যান না কেন, বোম্বে যান, সেখানে সমুদ্র সব জায়গায় আছে, কিন্তু সমুদ্রের ঢেউ কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, কোন জায়গায় আবার ঘন, এইভাবে। কিন্তু দেখবে সমুদ্রের জল চারিদিকে নানা রকম হতে পারে ঠিক, কিন্তু সমুদ্রের জলের স্বাদটা কিন্তু এক, সেটা লবণাক্ত। তেমনি সংসারের মধ্যে আপনি আসুন, ছোট বড় ঢেউ অনেক আসবে, যেটা দুঃখ, কিন্তু তার মধ্যে দিয়ে দুঃখ যখনই বিরাজ করে মানবের মধ্যে, তখনই ভগবানের চরণে আমরা কিন্তু শরণ নিই, তখনই কিন্তু আমরা ভগবানের চরণে কিন্তু আমরা শরণ নিই। তাহলে সংসারে এসেছেন আর দুঃখ পাবেন না এটা বললে কিন্তু হবে না, দুঃখ আপনাকে পেতেই হবে, কিন্তু দুঃখের মধ্যেখানে এই সুখ নামক সেটা কোথায় পাবো? সংসারের সুখটা ক্ষণিকের সুখ, যেটা আসবে যাবে, কিন্তু এই যে নামের সুখ, এই যে হরিনাম সংকীর্তনের যে সুখ, এখানে একসঙ্গে বসে এই যে নাম আস্বাদন করছি ঠান্ডার মধ্যে, এই চটের মধ্যে বসে আছি আমরা, এটা কিন্তু কম ভাগ্যের ব্যাপার নয়। গুরু কৃপা না হলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে কিন্তু হয় না মা। নববিধার ভক্তি প্রথম, নববিধার ভক্তি প্রথম। হ্যাঁ সত্যি তাই। এই দিদি ভাইয়ের সঙ্গে আমার আলাপ হলো, কলকাতা থেকে এসছেন। হ্যাঁ আমি আসলে আসার আগে, উনি একজন শিল্পী, হ্যাঁ তিনি কিন্তু নৃত্যের মধ্যে তিনি যুক্ত আছেন। যাই হোক, ওনারও কিন্তু উনি একজন গুরুদেব, ওনার অনেক শিষ্য আছে। তাহলে এটাও কিন্তু একটা সেবা, এটাও কিন্তু ভগবানের একটা সেবা। মা সরস্বতীর যেমন নৃত্য, আর একদিক যেমন এই গান, দুটোই কিন্তু আছে, তাই না? হরি বল। মা সরস্বতীর মধ্যে আমরা সবাই পেয়েছি কোনটা? হাতে থাকে কি? বীণা, আর এক হাতে বিদ্যা, তাই না? কিন্তু বিদ্যাটাকে আমরা বেছে নিয়েছি, কিন্তু বীণাটাকে আমরা নিই নাই, কেন? সেটাকে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের নেই। হরি বল। বিদ্যাটাকে আমরা সবাই অর্জন করেছি মায়ের, কিন্তু বীণাটাকে কিন্তু আমরা কেউ নিতে পারিনি। সেই বিদ্যার মধ্যে দিয়ে এই কীর্তনটা হচ্ছে 64 বিদ্যার মধ্যে এক বিদ্যা, সর্বশ্রেষ্ঠ, 64 বিদ্যার শ্রেষ্ঠ। তাহলে এর মধ্যে দিয়েও দিদি ভাইও কিন্তু যুক্ত আছেন নৃত্যের মধ্যে। মা সরস্বতী কিন্তু তিনি ওনার উপরে কৃপা বৃষ্টি বর্ষণ করেছেন বলেই কিন্তু তিনি এই নামের মধ্যে, এই মা সরস্বতীর নৃত্যের মধ্যে কিন্তু যুক্ত আছেন। সেটাও কিন্তু একটা প্রেম ভক্তির দ্বারাও কিন্তু বিরাজ করে। তেমন রাধা মাধবকেও কিন্তু আমরা পেয়েছি বটে, কিন্তু মা সরস্বতীর কৃপা না হলে কিন্তু কোনোদিনই রাধা মাধবকে পাওয়া যাবে না, আশ্রয় করতেই হবে। তাহলে
এই যে মায়ার সংসারে এসেছি, তাহলে এখানেও কিন্তু আমাদের দুঃখটাকে বেছে নিতেই হবে। দুঃখ পাবো না বলে কিন্তু হবে না। দুঃখের মধ্যে সুখ, সেটা কি? সেটা হচ্ছে এই হরিনাম সংকীর্তন। কথাটা আছে না, প্রকট রবি তাপ দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে যদি একবার আমরা ছাওয়াই বসি তাহলে দেহটা একটু শান্ত হয়। সেটাও কিন্তু তাই। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, সুশীতল যে ছাওয়াতে জগৎ জুড়াই, জগত জুড়াই। সেটা কি? সেটা হচ্ছে এই ছাওয়া। মাঝে মাঝে যদি হরিনাম কীর্তনের আসরে গিয়ে এই নিতাই পদ কমলের এই ছাওয়ায় গিয়ে একবার বসতে পারি, তাহলে সারাটা বছরের এই যে সংসারের দুঃখ, সেটা কিছুক্ষণের মধ্যে হলেও কিন্তু আমাদের দূরীভূত হয়। তাহলে ছাওয়ায় গিয়ে আমাদেরকে সকলকেই বসতে হবে। সেটা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, একটা দিন হোক, একটা মাস হোক, সারা বছর হলে তো আরো ভালো, এবং সারা জনম হলে সেটা তো আরো ভালো। তাই আমরা সকলের চরণে একটাই প্রার্থনা, এই যে আমরাও আপনাদের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় প্রভুর নামের মধ্যে যুক্ত আছি, যেন আপনারা কৃপা করবেন। এইভাবে যেন আপনাদের কৃপায়, গুরু কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যেন সারাটা জীবন যতদিন আমাদের নিঃশ্বাস চলবে, যেন কৃষ্ণ ভজনের পথে যেন এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই রাধারানীকে যেমন না বলেছে, রায় আরেকটু চল তাহলেই পাবি, বলার সঙ্গে সঙ্গেই বলছে, ও বড়াই মা, তবে শুনে রাখো, তুমি যেমন না বলেছো যে সোজা পথে যাচ্ছি বটে ঠিক, কিন্তু পথের মধ্যে যেতে যেতে যদি আমি বাঁকা পাই, তবে শুনে রাখো, পথে যেতে যেতে যদি আমি বাঁকা পাই, বৃন্দাবনের পথ কিন্তু সোজা নয় মা। হরি বল। বৃন্দাবনের পথ কিন্তু বাঁকা, চলতে গেলে বহুত কষ্ট। হ্যাঁ, একবার এদিক, একবার ওদিক, একবার এদিক, একবার ওদিক, তাই না? তাহলে গুরু আশ্রয় না করলে কিন্তু বৃন্দাবনের পথে হাঁটা যাবে না। তাহলে রাধারানী বলছে, ও বড়ই মা, যদি বৃন্দাবনের পথে যেতে যেতে যদি কোথাও আমি গিয়ে বাঁকা পাই, আমি সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। পথে যদি বাঁকা মিলে সেইখানে দাঁড়াবো, আর পথে যদি বাঁকা মিলে সেইখানে দাঁড়াবো। সত্যি তো ভালো কথাই বলেছিস, কারণ বৃন্দাবনের পথ তো সোজা নয়, চারিদিকেই তো বাঁকা।